জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার বিখ্যাত পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম একটি জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের ওপরে রয়েছে বজরংবলীর মন্দির এবং জয়চণ্ডী মাতার মন্দির। তবে এই পাহাড়টি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বা জনপ্রিয় হয়েছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমা শুটিংয়ের পর থেকেই। তবে বর্তমানে এই পাহাড়ে রক ক্লাইম্বিংও হয়। রক ক্লাইম্বিংয়ের ট্রেনিং হওয়ার জন্য এই পাহাড়টি বিখ্যাত। এই পাহাড়ের গড় উচ্চতা 155 মিটার, কিন্তু এই পাহাড়ের যে পাথরগুলি রয়েছে তার চূড়া অনেকটাই খাড়া। সেই পাথরে খাড়া সিঁড়ি বেয়ে আমরা উঠে গেলাম জয়চণ্ডী পাহাড়ের একদম শীর্ষে জয়চণ্ডী মাতার মন্দিরের সামনে। রাজবাড়ি দেখেছি, রাজবাড়ি থেকে দেখে এখন বেরিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ের দিকে। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার। তো রাজবাড়ি দেখা হলো, একটুখানি ঢোকাও হলো। এখান থেকে আবার বাইক নেব, আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব পুরোপুরি জয়চণ্ডী পাহাড়ে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন জয়চণ্ডী। এই জয়চণ্ডী থেকে ডাইরেক্ট আবার বাড়ির দিকে। কাশীপুর রাজবাড়ি থেকে আমরা বেরোচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। কাশীপুর রাজবাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ি যে মোড় থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার গেলে এখান থেকে আমরা জয়চণ্ডী পাহাড়ে যেতে পারবো। তবে আমি শুনেছি জয়চণ্ডী পাহাড়ে ওঠার নাকি সিঁড়ি রয়েছে। এমনি পাহাড়ে যেমন পাখি পাহাড় গেছিলাম বা ওই ময়ূর পাহাড় গেছিলাম, ওইগুলোতে ওঠার কোনো সিঁড়ি নেই, এমনি ওঠা যায়। কিছুটা জায়গায় সিঁড়ি করা রয়েছে। জয়চণ্ডী পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত প্রচুর সিঁড়ি রয়েছে, প্রায় 350 থেকে 400 সিঁড়ি রয়েছে। এই এরিয়াটা অনেকটা শহর অঞ্চল টাইপের, যেহেতু রাজবাড়ি লাগোয়া এরিয়া, তাই বাড়িঘর দূর এদিকে বেশ ভালো। আবার বাদিকে রাস্তা যেতে হবে আমাদের। এদিকে যে জয়চণ্ডী পাহাড় এবং পাহাড়ি রাস্তা সেটা বোঝা যাচ্ছে, উঁচু রাস্তা পুরো সামনে। জয়চণ্ডী পাহাড় দিকে যেতে গেলে যেই গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে কেলিয়াথল। কেলিয়াথল গ্রামে একটা স্কুল রয়েছে, হাই স্কুল। এটা হাই স্কুল, দুটো বিল্ডিং, 4-5টা ঘর হতে পারে। রাস্তাঘাট বেশ চওড়া, পুরুলিয়ার রাস্তাঘাট বেশ ভালোই। কিছু কিছু জায়গা জনবহুল, যেখানে একটু বাজার রয়েছে, গ্রাম রয়েছে, বাদ বাকি বেশ ফাঁকা রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রঙের কাজ। এটাও কি গোডাউন নাকি? নিষিদ্ধ এলাকা, বাংলার প্রহিবিটেড এলাকা, বাংলায় লেখা আছে নিষিদ্ধ এলাকা। পুকুরে পৌঁছানো যাবে না, গোডাউন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এগুলো করার বাগান। সামনে একটা নদী আছে, আজটা এখান থেকে 1 কিলোমিটার, রঘুনাথপুর দূরে। নদীর ওপর দিয়ে সরু একটা ব্রিজ, ওর মধ্যে একটা বাস গেলে আর কিছু যাওয়ার থাকে না। বেশ বাঁক আছে রাস্তা, এদের মাঝে স্লো হয়ে যাচ্ছে গাড়ির গতি, বেশ অনেকগুলো বাঁক। মোটামুটি রাজবাড়ি থেকে বেরিয়ে এই পর্যন্ত 3-4 কিলোমিটার হবে, এর মধ্যে প্রায় 20-25টা বাঁক পড়েছে।
এই আস্তে। পলাশ ফুল করে ফল হয়ে গেছে গাছে। আর মোটামুটি 15 দিন, তারপরে সব পলাশ ঝরে যাবে। 15 দিন 20 দিনের মধ্যে সমস্ত পলাশই ঝরে যাবে। কাকা আসতে দেখে নাও। এখন আমরা এসেছি পলাশকোলা গ্রামে। পলাশকোলা গ্রামে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজগুলো তো ব্রিজটার কাজ এখনও চলছে, ওই জন্য ব্রিজের উপরে যাওয়া যাবে না। পাশের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর বর্ষার আগে সমস্ত ব্রিজের কাজই এদিকে হয়ে যাবে, এটা মনে করা হচ্ছে। এর ওভারব্রিজ তৈরি হচ্ছে। থেকে জয়চন্ডী পাহাড় দেখা যাচ্ছে বাদিকে। চিঞ্জের মতো আকৃতি পাহাড়, পুরো চিঞ্জ আকৃতি পাহাড়, খাড়া পাহাড়। অযোধ্যা পাহাড়ে যেমন গাড়ি নিয়ে ওঠা গেছিলো, জয়চন্ডী পাহাড়ের ওপরে গাড়ি নিয়ে ওঠা যাবে না, এর ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওই যে পাহাড়, আমাদের ওইখানেই আরও ঘুরে মোটামুটি আরও 4-5 কিলোমিটার গাড়ি চালালে আমরা ঘুরে যেতে পারবো। আমাদের ট্রেনগুলোতে সম্পূর্ণ আলাদা। রেলগেট পার হয়ে জয়চন্ডী স্টেশন রয়েছে ওদিকে, সেখানে রেলগেটটা পার হয়ে আমরা বাড়িতে শর্টকাট নিয়েছি। তারপরে রেলের জায়গার মধ্যেই রাস্তা। পাহাড় দেখা যাচ্ছে। আমার মনে হয় ঘুরে ঘুরে সোজা গিয়ে আবার ডান দিকে যেতে হবে। আচ্ছা, এই মাটির রাস্তা দিয়ে যেতে হবে। আমরা শর্টকাট নিলাম, বেসিক্যালি এখানে 4 চাকা ঢুকবে না। জয়চন্ডী পাহাড়ের নিচে হোমস্টে দেখা যাচ্ছে, হোমস্টে বা হোটেল টাইপের, ওখানে হয়তো থাকা যায়। কিন্তু আসল রাস্তা সোজা গিয়ে বাদিক দিয়ে ঘুরে আসতে তো অনেকটাই, 3-4 কিলোমিটার সেভ করে নিলাম আমরা এই শর্টকাটটা দিয়ে। এটা পুরো মাঠের মধ্যে পড়ে।
এগুলোই হচ্ছে পাহাড়ের পাথরের অংশ। জয়চণ্ডী পাহাড় যুব আবাস রয়েছে নিচে। দূর থেকে যেটা দেখা যাচ্ছে সাদা এবং নীল, ওটা তাহলে যুব আবাস। পাহাড়ের নিচে একটা পুকুর রয়েছে। এটা হচ্ছে জয়চণ্ডী হিল রিসর্ট, এখানে থাকা যায়। যদি কেউ জয়চণ্ডী পাহাড়ে এসে জয়চণ্ডী এলাকায় থাকতে চান তাহলে এটা থাকতে পারেন, এটা বেশ ভালোই, পাহাড়ের একদম নিচেই। ফ্লাওয়ার্স ভ্যালি এখন ফ্লাওয়ার্স কোথায়? ফ্লাওয়ার্স ভ্যালি ওই পাহাড়ের উপরে আমরা উঠবো সিঁড়ি বেয়ে। বড় উঁচু চাই, একটা পাথরেরই চাই, বোঝা যাচ্ছে। আর জয়চণ্ডী পাহাড়ে বেশি গাছপালা নেই, মাটির পরিমাণ কম, পাথরের পরিমাণ বেশি। এদিকেও একটা রিসর্ট রয়েছে, এটাই জয়চণ্ডী হিল রিসর্ট। নিচে অনেক গাড়ি রয়েছে, মানে অনেক পর্যটক এসছে আজকে এখানে। আমরা বাঁ দিকে গাড়িটা রাখবো, আর একটু সামনে রাখি, আর একটু সামনে আসো। এখানে রাখি, এদিকে আসো, এদিকে নিয়ে আসো। ওই দাঁড়া, আমরা শর্টকাট নিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়ে আসার জন্য, ওই জন্য এদিক থেকে ঢুকেছি। আর যদি ওই সোজা মেন রাস্তা দিয়ে আসতাম এদিক থেকে ঢুকতে হবে। বেসিক্যালি 4 চাকাগুলো যদি নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, তাহলে এই দিক থেকে ঢুকতে হবে। তো জয়চণ্ডী পাহাড়ে আমরা উঠবো এখন। জয়চণ্ডী পাহাড়ে যেটা বলছিলাম, গাছের সংখ্যা অনেক কম, এটা বড় পাথরের সংখ্যা বেশি। এই যে পাহাড়ের যে পাথর যে আকৃতিটা বেশ বড়। তো এখান থেকে এখন আমাদের ওপরে উঠে যেতে হবে। এখানে আস্তে আস্তে আবার কিন্তু একটা মেঘলা ওয়েদার হয়ে গেছে। ওইদিকে একটা মন্দির রয়েছে, আর এটা হচ্ছে প্রবেশদ্বার, ওদিক দিয়েও প্রবেশ করতে হবে। মেন প্রবেশদ্বারই হচ্ছে ওটা। জয়চণ্ডী পাহাড় যাওয়ার সিঁড়ি এখান থেকেই শুরু হচ্ছে, লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির। তো এখান থেকে কতগুলো সিঁড়ি, কে গুনবে সিঁড়ি আজকে? ঠিক আছে, গোনো কতগুলো সিঁড়ি। কটা হলো এখান থেকে? কটা হলো? 1, 2, 3, 4টে। হ্যাঁ, এগুলো হচ্ছে চরিদা গ্রামে ছিল, মুখোশ। সিঁড়ি গুনবে কিন্তু। তো আমাদের একদম ওই উপরে উঠতে হবে, ওপরে যেই পতাকাটা রয়েছে ওই পর্যন্ত উঠতে হবে। সিঁড়িগুলো বেশ মানে সরু সরু বলতে এদিকে জায়গাটা অনেক রয়েছে, কিন্তু উচ্চতাটা অনেক কম।
এদিকে হোটেল টোটেল সব রয়েছে এদিকে। এখানে লেখা রয়েছে সিঁড়িতে কিছু লিখবে না, পাহাড়ে আগুন ধরাবে না। ঠিকই এগুলো। কত হয়েছে? 70টা মাত্র? এই 70টা তো হয়েই গেল, তাহলে বেশি না। 350-400 সিঁড়ি হলে তাও বেশি না। হ্যাঁ, কিন্তু উচ্চতাটা এবার বেশি, অসুবিধা নেই তোমার। এর থেকে জোনা ফলসের সিঁড়ি বেশি, এতে পড়াশোনাতে সিঁড়ি বেশি, পড়াশোনার সিঁড়ি বেশি না। আমি কাছে পিঠের কথা বলছি, ঝাড়খণ্ডের জোনা ফলসে সিঁড়ি এর থেকে বেশি। তারপরে হাইট অনুযায়ী সিঁড়ি তো সব জায়গায় খারাপ পুরো। হ্যাঁ, এরকম ভাবে ঢালাই রোড রয়েছে। আমার কাছে নেই রে বাবু, 5 টাকা দাও, 5 টাকা দাও। বিরাট সময় যদি থাকে দাও। বেশ উঁচু এদিকে। গাছ আচ্ছা, নিচ দিয়ে যেতে হবে পুরো চট্টান টাইপের পাথর, এর পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। কতগুলো সিঁড়ি হলো গুনেছো? 245টা? ঠিক আছে। আর কত টাকা কিমা? 2টো ধাপ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শ্বাসকষ্ট 60 বছর হয়ে গেছে। 60 বছর? হ্যাঁ হয়ে গেছে। কোন জায়গা থেকে এসেছেন? বিরাটি। বিরাটি থেকে? আপনি কি ব্লগার? হ্যাঁ। কি আপনার চ্যানেল? ট্রাভেল উইথ রাজেশ। আচ্ছা আচ্ছা, বাহ। বনগা? ও তা আমরা বিরাটি। হ্যাঁ, ওটা তো আমরা বিরাটি। বনগা হাসপাতাল? ওখানে শুটিয়া? আমাদের একটু তোলো। বিরাটি বিরাটি। বিরাটি থেকে? বিরাটির কোথায়? বিরাটি একটু ভেসে প্রতাপগড়। প্রতাপগড়, আমাদের বনগার প্রতাপগড়। হ্যাঁ ঠিক আছে। চ্যানেলে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ। 307টা সিঁড়ি কমপ্লিট হলো এখানে। সুজয়কে দিয়েছি, এই সরি সুদীপকে দিয়েছি সিঁড়িগোনার দায়িত্ব। এই পর্যন্ত 307টা সিঁড়ি কমপ্লিট হয়েছে। চলো আগে দেখা যাক কতগুলো আছে। হ্যাঁ মোটামুটি এখানে রেস্টের জায়গা রয়েছে। আর 100 হবে? মোটামুটি হবে 8। এই তো একটা মন্দির, এটা মানে পুরনো মন্দির। এত উপরে গোলা থাকে নাকি? আচ্ছা, উপরে ফসল রাখার গোলা? পাহাড় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা পাহাড় দেওয়ার জায়গা উপর থেকে। ওইদিকে পাহাড় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে উঠি। পাহাড় দেওয়ার জায়গায় পাহাড় দেওয়ার বসে রয়েছে। 400 সিঁড়ি ধরো আর গুনি। ওই পর্যন্ত 307 হয়েছিল তো? হ্যাঁ 307 আর এই একটা 400। 350 গুনো না ওখান থেকে, তারপরে দেখছি। আজ রোদটা কম দিচ্ছে। হ্যাঁ পরে বিরাট মেঘলা রয়েছে, রোদ কম। বিরাট কি? 400-র বেশি সিঁড়ি হয়ে গেছে। 400 400-র বেশি, 400 450 সিঁড়ি, প্রায় 450 সিঁড়ি পার করে প্রথম এসেছি আমরা বজরংবলীর মন্দির। আর ওপরে রয়েছে চণ্ডী মাতার মন্দির, জয়চণ্ডী মাতার মন্দির। আর এটা বজরংবলীর মন্দির। অল্প রাস্তা। আর এর পাশ থেকে ভিউটা এরকম, দারুণ লাগছে নিচে। বেশি দূরে যেও না,
তো এর থেকে মনে হয় ওই পাহাড়ের চূড়াটা বেশি উঁচু। ওটা অনেকটা ভূগোলের ভাষায় স্বল্পমোচন হয়েছে, স্বল্পমোচনে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে সব। জয়চণ্ডী পাহাড়ের উপরে পাথরের এই পাশটা একদম নিচু, এখান থেকে যদি পড়ে যায় কেউ নিচে যাবে না, ডাইরেক্ট উপরে চলে যাবে। তো এই পাশে ওইদিকে বেশ একটা শহর দেখা যাচ্ছে, মানে বাড়িঘর বেশ ভালোই ওইদিকে রয়েছে। আর এইদিকে দুটো পাহাড় ছোট ছোট মালভূমি অঞ্চল, তো ওই জন্য পাহাড়ের দিকে, আর এইদিকে চাষের জমি। তো মাঝখানে আমরা রয়েছি, ডান দিকেরটা আরও উঁচু আর বাঁ দিকেরটা আরও উঁচু। বজরংবলী মন্দিরের পাশে রয়েছে এখানে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। এটাই হচ্ছে ওঠার পথ, তবে এখান থেকে ওঠা যাবে না, বাঁশের একটা ব্যারিকেড দেওয়া রয়েছে, সোজা গিয়ে উঠতে হবে। দূর থেকে উপরে পতাকাটাই দেখছিলাম, আর উপরেও রয়েছে দোকান, আর এদিকে খাবারের দোকান। লজেন্সটা হচ্ছে বেশি উপকারী হবে। হ্যাঁ, লজেন্স আছে, ফুলের চাট আছে, আলু কাবলি আছে, চুরমুর আছে, শসার চাট আছে, মশলা মুড়ি আছে। এত উপরে কিসে তুললে কি করে? এই একজন তুমি একাই তুলেছো এত উপরে সবকিছু? ঠান্ডা জলের বোতলও পাওয়া যায়। জলের বোতল তোলা তো বিশাল চাপের উপরে। 20 টাকা। এটা জয়চণ্ডী মাতার মন্দির, এখান থেকে প্রসাদ সংগ্রহ করে পুজো দেওয়া যাবে। এই যে জয়চণ্ডী মাতার মূর্তি। পুজো হচ্ছে, অনেকে উপরে এসে পুজোও দিচ্ছে, হয়তো মানসিক করে কেউ, এই জন্য পুজো দিচ্ছে অনেকে। আর এদিকে লেখা আছে পাহাড় ধারে কেউ যাবেন না, তাও ওই উপরে গিয়ে উঠছে ছবি তোলার জন্য। অত উপরে ওঠা একদম উচিত না যদিও, তবুও ছেলেবেলে উঠছে। তো এইখানে সামনে একটা ঢিল গাছ রয়েছে, মানে মানসিক করার জন্য এখানে ঢিল বেঁধে রাখেন অনেকে। উপরে পাহাড়ের উপর যাতে নোংরা না করা হয় ওর জন্য ডাস্টবিন করা রয়েছে, আর সিমেন্টে তৈরি। এখানে ময়লা ফেলা হয়, ওগুলো পুড়িয়ে দেওয়া হয়। এখানে 2-3টে করা রয়েছে এরকম, এটা বেশ ভালো উদ্যোগ এখানকার। আর জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে সামনের পাহাড়টা ঠিক দেখতে এইরকম লাগছে। নিচ থেকে আমরা এই পতাকা দেখছিলাম এতক্ষণে। আর এখানে জিনিস দেখা যাচ্ছে, এখান থেকে নিচ দেখা যাচ্ছে, কিন্তু আর যাবো না, ছেড়ে দাও। ওই পাশে লেখাই আছে বারে বারে পাহাড়ের পাশে যেও না, কি দরকার যাওয়ার। বাই চান্স মাথা ব্যথা ঘুরে গেলে বা ব্যালেন্স বিগড়ে গেলে পড়ে যাবা। এখান থেকে পুরো নিচে, সোজা নিচে চলে যাবা, নিচে তো যাবে না, ওই যাবা উপরে, দরকার নেই। এটা বজরংবলীর পতাকা রয়েছে এখানে। আর জয়চণ্ডী পাহাড়ের উপরের দৃশ্য মনোরম। এখন বেশি রোদও নেই, মেঘলা করেছে ওয়েদার, বেশ ভালো লাগছে ওর জন্য। আমি তো পারি না, আমি পুরুলিয়াতে আছি। জয়চণ্ডী মাতার মন্দির দেখে এখন আমরা আবার নিচে নামবো। নিচে নেমে আজকে পুরো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে মোটামুটি 330-40 কিলোমিটার মতো, ওই 350 কিলোমিটার মতো এখান থেকে। আর এখান থেকে নিচে পুরো এরকম লাগছে, নিচ থেকে যারা উঠছে কতটা লং এটা। জয়চণ্ডী পাহাড় দেখেছি, নিচে নামবো, গাড়ি নেব, বেরিয়ে পড়বো।
জয়চণ্ডী পাহাড় দেখে নিচে নেমে এলাম। প্রায় 400 বেশি সিঁড়ি, ওঠা যতটা কঠিন নামা অনেক সহজ, জেনারেলি এটাই হয়। তো এখান থেকে বেরোবো। আজকের এই দুটো জিনিস দেখার ভিডিও এখানেই শেষ করছি, জয়চণ্ডী পাহাড়ের ভিডিও। এখান থেকে বেরোবো বাইক নিয়ে সোজা লোকেশন মেরে বাড়ির দিকে। মোটামুটি 350 কিলোমিটার মতো যেতে হবে বাইক চালিয়ে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও কী করে ইমপ্রুভ করতে পারি ভিডিও সাজেশন অবশ্যই দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।